আজকে আমরা বাইরে সুন্দর প্রকৃতির মাঝে বসে ধান সেদ্ধ করতেছিলাম আর মজার মজার খাওয়া দাওয়া করতেছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো এই মজার মজার খাওয়া দাওয়াগুলো আমার যা আজকে দিয়েছে। তো জায়ের অবশ্য আজকে অনেক হেল্পও করেছে। তার সঙ্গে দেখেন আমার জামাই আমার সঙ্গে আজকে অনেক পরিশ্রম করতেছে। ও না থাকলে হয়তোবা এতগুলো ধান আজকে আমি সেদ্ধই করতে পারতাম না। তো যাই হোক, এই দিক দিয়ে সকালবেলা আজকে ঝটপট যেটা রান্না করে খাওয়া যাবে সেটাই করলাম। চা আর মুড়ি খাওয়া দাওয়া করে হচ্ছে আমি তো ৫ রকমের ডাল আজকে নিয়েছি। ৫ রকমের ডাল আজকে ঘন করে রান্না করব। আর তার সঙ্গে হচ্ছে আলু ভর্তা থাকবে এবং ডিম ভাজি। তো এখানে হচ্ছে আমি ডাল নিয়েছি মসুরের ডাল, খেসারির ডাল, ঠাকুরের ডাল, মুগের ডাল এবং বুটের ডাল। তো ৫ রকমের এই ডালটা একটু ঘন করে রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে। আর এদিক দিয়ে হচ্ছে গতকালকে যে ধানগুলো সিদ্ধ করেছিলাম এগুলো কিন্তু হচ্ছে এই তো আমি রোদ্রে আগে দিয়ে দিলাম। আর এর পরে কিন্তু আবার ধান সিদ্ধ বসিয়ে দিলাম। তো একেবারে কালকে কিন্তু অনেকগুলো ধান একাধিয়ারি দিয়েছে, এই যে দেখেন কতগুলো। তো এই ধানগুলো যেহেতু কাঁচা কাঁচা হিসেবে কিন্তু এভাবে রাখা যাবে না। আর যেহেতু আমি এগুলো সিদ্ধ শুকনোই করব সব কিছু, তো কাঁচা রেখে লাভ কি। কাঁচাগুলো আবার হচ্ছে রাখতে গেলে ভালোভাবে শুকাতে হবে বা দিতে হবে, তারপর কিন্তু রাখতে হবে। তো কাঁচা এইভাবে সিদ্ধ করতে গেলে কিন্তু অনেক সুবিধা, অল্প পানিতে সিদ্ধ হয়ে যায়। তো যেই প্রথম ধানগুলো হচ্ছে আর কি রোদে দিয়েছি কালকে যেগুলো সেদ্ধ করেছি। তো কিছুক্ষণ রোদ পাওয়ার পরে দেখেন হঠাৎ করে এত বেশি মেঘ জমে গেল, কি বলবো, আকাশের বুকেও মেঘ, আমাদের মুখেও মেঘ। তো যাই হোক, মানে এত খারাপ লাগতেছিল হঠাৎ বৃষ্টি। যাই হোক, ভাবলাম আজকে মনে হয় আর আকাশটা ভালোই হবে না। আর আপনাদের ভাইও খবরও দেখলো যে আজকে নাকি হচ্ছে ৫টার পর বৃষ্টি হওয়ার কথা। তো আমি ভাবলাম ৫টা পর্যন্ত থাকলে আমার ধানগুলো তো হচ্ছে শুকিয়ে যাবে অনেকটাই। তো তার আগেই দেখেন বৃষ্টিটা চলে আসলো। আমার হাজব্যান্ড, আমার জায়েরা সবাই মিলে হচ্ছে তো ধানগুলো উঠিয়ে ফেললাম। তো দেখেন ওই সময়টা কিন্তু আমার ভিডিও করা হয়নি, যেহেতু ব্যস্ত ছিলাম ধান ওঠানোর কাজে। আর দেখেন কত পরিমাণে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আরও কিন্তু কতগুলো ধান আছে। তো দ্বিতীয়বার দেখেন বৃষ্টির পরে এত সুন্দর রোদ উঠেছে। আর এই রোদে হচ্ছে আমার পরে যে সকালে ধানগুলো সেদ্ধ করলাম এগুলো কিন্তু মোটামুটি একটু গায়ের পানিটা শুকিয়ে গিয়েছে, মানে একটু হলেও রিস্ক মুক্ত। ৪-৫ দিন এভাবে বস্তায় করেও রাখা যাবে, পরে আবার রোদ্রে দিতে হবে। তো যেহেতু কাজে ব্যস্ত, আমরা হচ্ছে নাস্তাও রেডি করে খাওয়ার সময় পাচ্ছিলাম না। তো আমার ছোটো জাত দেখেন নাস্তা রেডি করে বাইরেই নিয়ে আসছে, ওখানে বসে আবার হচ্ছে আমরা খেয়ে নিলাম। আবার আমার বড় যা হচ্ছে আম কেটে দিল, সেটা খেলাম। আবার মেজো যাও হচ্ছে আম কেটে নিয়ে আসছে। মানে আজকে শুধু বাইরে এরকম পরিবেশে কাজ করতেছি আর খাওয়া আর খাওয়া। অনেক সুন্দর একটা সময় সবাই মিলে কিন্তু উপভোগ করলাম। কাজের মধ্যেও আসলে এভাবে কিন্তু মিলেমিশে ভালো থাকা যায়। আর আমাদের গ্রামের মানুষরা কিন্তু একে অপরের এই ধানের কাজে কিন্তু আমরা সহযোগিতা করি। আর রাতের জন্য হচ্ছে আমি তো সবজি দিয়ে মাছ রান্না করতেছি। রাতে আমার হচ্ছে ছোট ননদ আর আমার শাশুড়ি আম্মা চলে আসলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই একটু দোয়া রাখবেন কালকে যেন একটু ভালোভাবে রোদটা ওঠে, আমি ধানগুলো শুকোতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।